আসসালামু আলাইকুম। আজ শুক্রবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সমকাল। সমকালের প্রধান শিরোনাম হচ্ছে সংস্কারের ১২১ প্রস্তাব বাস্তবায়নে ধীর গতি। এর ভেতরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো হচ্ছে নির্বাচন ব্যবস্থায় ৯টি, পুলিশ সংস্কারে ১৩টি, জনপ্রশাসন সংস্কারে ১৮টি, বিচার বিভাগ সংস্কারে ৩৮টি ও দুদক সংস্কারে ৪৩টি। সমকালে দেখা যাচ্ছে গাজায় ত্রাণের জন্য হাহাকার, ক্ষুধার্তদের উপর গুলি। আরেক সংবাদে দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো ফারুককে। জাতীয় চক্ষু হাসপাতালে গতকাল চিকিৎসক, নার্স ও কর্মচারীরা যাননি, সব সেবা বন্ধ। সমকালের আরেক সংবাদে দেখা যাচ্ছে দায়িত্ব ছাড়ছেন ট্রাম্পের ঘনিষ্ঠজন ইলন মাস্ক। সমকালের আরেক সংবাদে দেখা যাচ্ছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় উষ্মা প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত। ইসির আইনজীবীর উদ্দেশ্যে আপিল বিভাগ বলেছেন, জুলাইয়ের পরও তো সিস্টেম ঠিক হয়নি, এটাই ছিল লিটমাস টেস্ট। আগামী জাতীয় নির্বাচন কিভাবে করবেন? নির্বাচন কমিশন তারা সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। সংবিধান ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের যে ক্ষমতা দিয়েছে তা প্রয়োগ না করে শপথের বিষয়ে মতামতের জন্য কেন আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠালেন? ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে পর্যবেক্ষণ সহ এ আদেশ দেন। জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা, আগুন। আজকের পত্রিকার খবরে দেখা যাচ্ছে ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১ লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপান কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। দীর্ঘদিন পর সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন খালেদা জিয়া এবং তিনি বললেন গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। আজকের পত্রিকার একটি বিশেষ রিপোর্ট হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরে ১০০ কোটির টিকার দরপত্রে কার সাজি। আজকের পত্রিকার আরেকটি বিশেষ রিপোর্ট হচ্ছে মৌলভীবাজার জেলায় ২১ লাখ মানুষের জন্য চিকিৎসক মাত্র ১০ জন। আরেক সংবাদে দেখা যাচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত। আরেকটি সংবাদ সেটি হচ্ছে নওগাঁয় কুপিয়ে স্ত্রীর হাত বিচ্ছিন্ন, তারপর স্থানীয় লোকজনের পিটুনিতে নিহত স্বামী। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহত। প্রতিদিনের বাংলাদেশের একটি সংবাদ হচ্ছে দ্রুততম সময়ে বাংলাদেশে নির্বাচন চায় ভারত। প্রতিদিন বাংলাদেশের আরেকটি সংবাদ এটি হচ্ছে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় গতকাল জনজীবনে ভোগান্তি। নতুন নকশার নোট আগামী রোববার বাজারে আসছে, জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। সার্জিস আলম বলেছেন সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ নয়। নাহিদ ইসলাম বলেছেন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অধরা থেকে যাচ্ছে। ইত্তেফাকের একটি অন্যতম সংবাদ হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন ডিসেম্বরে নির্বাচন চাই কেবল একটি দল, সব দল নয়। গতকাল বৃহস্পতিবার জাপানের টোকিওতে নিক্কেই ফোরামের প্রশ্ন উত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন। যুগান্তরে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৪তম শাহাদত বার্ষিকী। যুগান্তরে বাজেট নিয়ে একটি বিশেষ সংবাদ রয়েছে। সংবাদটি হচ্ছে শিল্পের কর অবকাশ সুবিধা বাতিল হচ্ছে, আর জুলাই যোদ্ধারা আয়করে বিশেষ সুবিধা পাবেন। নোয়াখালীর হাতিয়ায় ঘরে ঢুকে নারীকে গলা কেটে হত্যা, লাশ মিলল পুকুরে। যুগান্তরের শেষ পৃষ্ঠার আরেকটি সংবাদ ট্রাম্পের শুল্ক নীতি আটকে দিয়েছে মার্কিন আদালত।
যুগান্তরের আরেক সংবাদে দেখা যাচ্ছে, অপসারণের আগ পর্যন্ত আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার কমেন্টে জানান, আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন।